হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, যদি এ সমান 26 এবং SUN সমান 27 হয়, তবে CAT সমান কত হবে? ঠিক আছে, তো আমরা কি জানি যে এ কত হয়, 1 হয়, জেড কত হয়, 26 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এ টু জেড এরা কী রয়েছে, পরস্পর বিপরীত। মানে এ যদি 1 হয় তাহলে জেড কত হবে, 26 হবে। তাহলে একই রকমভাবে এ কে লিখেছে কত না 26, এ কে লিখেছে 26, যেহেতু এর অপোজিট জেড, তাই একই রকমভাবে এখানে আমরা সানটা দেখব, SUN, এস এর বিপরীত HS, তাহলে এইচ, তাই তো। ইউর বিপরীত এফ থাকে, তাহলে এফ। এন, এম, নরেন্দ্র মোদী, তারপরে UF, ঠিক আছে, ফুয়া, FU, HS, এরা কি থাকে, পরস্পর অপোজিট থাকে। তাহলে এদের প্লেস ভ্যালু 8, 6 আর 13, এদেরকে কী করবো, সিম্পলি অ্যাড করে দেখব যে আমাদের 27 আসছে কি আসছে না। 8 6 14, 14 প্লাস 13 আমার কিন্তু ইজিলি, ঠিক আছে, 27 কিন্তু আসছে। তার মানে আমার প্যাটার্ন আমার ঠিক যাচ্ছে। তাহলে এইখান থেকে CAT আমি বার করে নেব, ঠিক আছে। CAT, CAT, টি এর বিপরীতে কী থাকে, GT, জি, A টু জেড, সি, সি এর বিপরীতে কী হবে, এক্স হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লেস ভ্যালু 24, জেডের 26, জি এর 7, এদেরকে সিম্পলি অ্যাড করে দাও, 24 আর 26 আর 7 কত হবে, 57 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান নাম্বার বিতে আছে সঠিক অ্যান্সার। দেখো, পরের ম্যাথমেটিক্যাল অপারেশন, এটা আমরা বলে থাকি, কী বলা হয়েছে, এ বি এর থেকে লম্বা, সি এর থেকে লম্বা, ডি ই এর থেকে লম্বা কিন্তু বি এর থেকে খাটো, কে সব থেকে লম্বা? দেখো, এই ধরনের কীভাবে আমরা এই ধরনের রিজনকে সলভ করব। এ বি এর থেকে লম্বা বলেছে, ঠিক আছে, তার মানে কি এ বি এর থেকে লম্বা, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আবার সি এর থেকে লম্বা, তাহলে সি এর থেকে লম্বা, ডি ই এর থেকে লম্বা, ডি ই এর থেকে লম্বা, মানে ডি এর দিকে গ্রেটার দেন চিহ্ন হবে আর কি। কিন্তু বি এর থেকে কী বলেছে, খাটো, কিন্তু বি ডি এর থেকে কিন্তু খাটো। তাহলে বলতে চাওয়া হয়েছে যে কে সব থেকে লম্বা, এই প্রশ্নের জিজ্ঞেস করা হয়েছে কে সব থেকে লম্বা। তাহলে আমরা ইজিলি এখান থেকে বার করে দিতে পারবো, ঠিক আছে। যেহেতু এ কিন্তু বি এর থেকে কি লম্বা বলে, তাই কিন্তু বি হওয়ার কিন্তু চান্স নেই, তাই আমরা বিকে কী করবো, কেটে দেবো। আচ্ছা, এ হওয়ার কিন্তু চান্স নেই, ই হওয়ারও কিন্তু চান্স নেই, ঠিক আছে। তাহলে সব থেকে, আর ডিও হওয়ার কিন্তু চান্স নেই, তো সব থেকে বড়ো এখানে কে হচ্ছে, বি কিন্তু দেখো হওয়ার চান্স কিন্তু নেই, বি কিন্তু অলরেডি, হ্যাঁ, এর থেকে কিন্তু কী করে, খাটো ওঠে আর কি। তো এই প্রশ্নে সব থেকে যে তোমার সব থেকে লম্বা সে হয়ে যাবে অপশান নাম্বার বিতে, এ বসে আছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী রিজনিংটাতে দেখো কি বলছে, কি রয়েছে,
প্রথমে রয়েছে তোমার 28, প্রথমে কী রয়েছে 28, এই 28কে আমরা 7 দিয়ে ভাগ করব, কত হবে ভাগফল 4, সেই 4কে এই 5 দিয়ে কী করব যোগ করব, কত হবে 9, তাহলে আমার মিলছে। ঠিক আছে, একই রকমভাবে তার পরের প্যাটার্নকে যদি আমরা দেখি, 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 7, 5 7 35, আর 6 অ্যাড করলে কত হবে 13, তার মানে এটাও আমার কিন্তু মিলছে। তাহলে পরবর্তী যে প্যাটার্নটা কী হবে, একই রকমভাবে কিন্তু ফলো হবে। ঠিক আছে, দেখো 16কে কী করব 4 দিয়ে ভাগ করব, ভাগফল কত হবে 4, সেই 4-4-এর সাথে 6 আমরা অ্যাড করে দেব, 6 কত হবে 10। কোন অপশানে রয়েছে, অপশান নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। এরপরে একটি ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে রয়েছে, যদি যোগ মানে গুণ হয়, ভাগ মানে যোগ হয়, মাইনাস মানে ভাগ হয় এবং গুণ মানে বিয়োগ হলে 13/7 ইন্টু 12 - 2 প্লাস 3 এর সমান কত হবে। যেভাবে বলেছে সেইভাবে আমরা লিখব, 13 ভাজিত, ঠিক আছে, ভাজিত মানে যোগ বলা আছে, গুণিত মানে বিয়োগ বলা আছে, ঠিক আছে, বিয়োগ মানে ভাগ, আচ্ছা, যোগ মানে গুণ। ঠিক আছে, এবারে একবার মাত্র আমরা সেই চিহ্নগুলির পরিবর্তে যে চিহ্ন আমাকে বলা হয়েছে সেই চিহ্নই আমরা লিখব। ঠিক আছে, একবারে বেশি কিন্তু লেখা যাবে না। তাহলে সিম্পলি বদমাস নিয়মকে ফলো করে সিম্পলিফাই করে দাও। আমরা কি জানি, বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কী হবে, ভাগের কাজ, 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো 6 হবে। তারপর কিসের কাজ হয় বলো, গুণের কাজ। ঠিক আছে, মাইনাস এখানে থেকে যাবে 7 প্লাস 13। এবার কিসের কাজ আমার, কিসের কাজ, গুণের কাজ। তাহলে 13 প্লাস কত হয় বলো 20, 3 6 কত হয় 18, কত হবে 20 থেকে 18 বিয়োগ করলে 2। কোন অপশানে আছে, অপশান নাম্বার সিতে এই প্রশ্নের কী হয়ে যাবে সঠিক অ্যান্সার।